ইউশা বিন নুন হচ্ছে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যখন খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখতে গেছিলেন, তখন যে সফর সঙ্গী ছিল, যার ব্যাগ থেকে ভাজা মাছ বের হয়ে জিন্দা হয়ে চলে গেছিল সমুদ্রে, তার নাম ইউশা বিন নুন। সেই ইউশা বিন নুন হলেন নতুন নবী। নতুন নবী হওয়ার পর তারা তওবা ইস্তেগফার করে বলল, আমরা যুদ্ধ করব, দেশ বিজয় করব, ফিলিস্তিন বিজয় করব। ঠিক আছে, ভালো কথা, যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে এটা তাদের উপর আল্লাহর আর একটা বড় নেয়ামত, এটা বলার জন্য বলতেছি। এই নেয়ামতের পরে আবার কেমন নিমক হারামি করবে সেটাও দেখেন। যুদ্ধ করতে করতে শনিবারের দিন বিকেলবেলা এখন যুদ্ধ জয়লাভ হবে, মানে জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা বিজয় হবে। তো শুক্রবারের দিন বিকেলবেলা। তো শুক্রবার সন্ধ্যা হলেই শনিবার শুরু হবে। আর শনিবার হচ্ছে ইহুদিদের পবিত্র দিন, আল্লাহর আদেশ অনুযায়ী। আল্লাহ আদেশ করেছে তাদেরকে শনিবারের দিন ইবাদত করার জন্য, আর আল্লাহ আমাদেরকে আদেশ করেছে শুক্রবারের দিন ইবাদত করার জন্য। তো শনিবারের দিন যুদ্ধ নিষিদ্ধ। তো যেমনি শুক্রবারের সূর্য ডুবে যাবে, যুদ্ধ ইহুদি ধর্ম অনুযায়ী নিষিদ্ধ, বন্ধ, যুদ্ধ করা যাবে না। আর যুদ্ধের যখন একটা গতি থাকে, ওই গতিতে জিতে নিতে পারলে জয়, আর ওই গতি একবার থেমে গেলে পরের দিন আর জয় নাও হতে পারে। তো ইউশা বিন নুন চিন্তায় পড়ে গেলেন যে আজকে এই গতির মধ্যে যদি যুদ্ধ থামিয়ে দিই, কাল যদি আবার জিততে না পারি, পরশু দিন যদি আবার জিততে না পারি, তখন ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন। বুখারীর ঘটনা, মুসনাদে আহমদের ঘটনা, যে হে আল্লাহ, এই সূর্যকে আমাদের জন্য থামিয়ে দিন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পৃথিবীতে একবারই সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, বানু ইসরাইলের জন্য আর ইউশা বিন নুনের জন্য, যেন তারা জেরুজালেম বিজয় করতে পারে। তো কোনো কোনো মুফাসসির বলেছে কয়েক দিন সূর্য আটকে ছিল, কোনো কোনো মুফাসসির বলেছে কয়েক ঘন্টা সূর্য আটকে ছিল। এই জন্যই বলা হয় যে শুক্রবারের দিন একটা সময় আছে যে সময় দোয়া কবুল হবে। তো আলেম ওলামারা দুই মতে বিভক্ত হয়ে গেছে। একদল আলেম বলেছে যে ইমাম আজান দেওয়ার পর থেকে নিয়ে খুতবা পার হয়ে একদম ইমাম মেম্বার থেকে নামার আগ পর্যন্ত এই সময় দোয়া কবুল হবে। আর আরেক দল আলেম ওলামা বলেছে না, জুমার দিন বিকেলবেলা দোয়া কবুল হবে, কেননা জুমার দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ সূর্য থামিয়ে দেন। কত বড় দোয়া কবুল হয়ে গেছে, সূর্য আল্লাহ থামিয়ে দিয়েছেন বানু ইসরাইলের জন্য, নাও যুদ্ধ করে বিজয় করো। সূর্য থামে গেল, সময় আটকে গেল, কেননা সময় চলে সূর্যের সাথে, পৃথিবীতে আর কোনো দিন সময় আটকে যায়নি। সময় আটকে গেল, সূর্য আর ডুবে না, যুদ্ধ শেষ করে যুদ্ধ বিজয় অর্জন হলো। আল্লাহ এবার নিমক হারামি দেখেন, এত বড় দয়ার পরে নিমক হারামি। আল্লাহ বললেন, আদেশ দিলেন, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, এগুলো সব কথা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে এই তোমাদেরকে এত বড় দয়া রহমত দিয়ে যুদ্ধ জয় করার সুযোগ দিলাম, এবার শহরে যখন ঢুকবা মাথা থাকবে নিচু আর মুখে থাকবে হিত্তাতুন নাগফির লাকুম। হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, হিত্তাতুন নাগফির লাকুম, মাথা নিচু করে জেরুজালেমে ঢুকিও আর মুখে জিকির করিও আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, হিত্তাতুন বলে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। এরা কত নিমক হারাম জাতি। এরা যখন ঢুকলো তখন পিছন আগে দিল, পিছন আগে দিয়ে মাথা উঁচু রেখে শহরে ঢুকলো, আর মুখে হিত্তাতুনের জায়গায় বলল হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা, আস্তাগফিরুল্লাহ আর বলল না। দীর্ঘদিন পরে বানু ইসরাইলের নতুন নবী দাউদ আলাইহিস সালাম, জালুতকে হত্যা করে দাউদ আলাইহিস সালাম নবী হয়েছে, তালুত বাদশার আমলে। আর নবীর নাম, যে নবীর আমলে দাউদ আলাইহিস সালাম নবী হয়েছে, ওই নবীর নাম কোরআনে নাই, তাওরাত ইনজিলে আছে। নবীর নাম শামুয়েল বা শামায়েল, এইরকম নবীর নাম। তার আমলে তিনি বাদশা করে দিয়েছেন তালুতকে। তালুত জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা দিয়েছে। মধ্যে একটা নদী আছে, ওই নদীতে সাঁতার দিয়ে পার হতে হবে, কেউ পানি খেতে পারবে না। তো মাত্র 313 জন পানি খায়নি, বাকি সব পানি খেয়ে নিয়েছে, ওরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি। তো যে 313 জন পানি খায়নি, না খেয়ে সাঁতার দিয়ে পার হয়ে গেছে, পিপাসা ধরে রেখেছে, এই 313 জনের একজন দাউদ আলাইহিস সালাম, যিনি নিজে হাতে জালুতকে হত্যা করেছে। দাউদ আলাইহিস সালাম যখন বাদশাহ হলেন, নবী হলেন, তার কণ্ঠের সুর ছিল অনেক নরম মধুর। তাকে আল্লাহ কিতাব দিয়েছিল জাবুর। এই কিতাবের তেলাওয়াত শোনার জন্য পশু পাখি মাছ সব চলে আসতো, জীব জন্তু জানোয়ার সব।
তো মাছেরা যখন এই তেলাওয়াত শোনার জন্য আসতো, এই বানু ইসরায়েলেরা ওই মাছগুলোকে ধরে নিত। তখন আল্লাহ বললো, এই তোমরা শনিবারের দিন মাছ ধরিও না, এই মাছগুলো যখন তেলাওয়াত শুনে চলে যাবে তখন তোমরা রবিবারের দিন মাছ ধরিও, শনিবারের দিন মাছ ধরা বন্ধ। এই বানু ইসরায়েলেরা তখন কি করলো, এরা শনিবারের দিন মাছ ধরলো না ঠিকই, শনিবারের দিন যে মাছগুলো আসতো নদীর ধারে এগুলোকে বানা দিয়ে, বেড়া দিয়ে, ঠিক আছে, জাল দিয়ে ঘিরে রেখে দিত। যে শনিবার পার হয়ে গেলে এবার যখন রবিবার আসতো তখন রবিবারের দিন এরা মাছগুলোকে ধরতো। তখন আল্লাহ এদের এক দলকে শূকর আর বানরে পরিণত করে দিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদিরও একদল মানুষ শূকর আর বানরে পরিণত হবে। শূকর বানর কেন? মানুষের ডিএনএর সাথে শূকর আর বানরের ডিএনএ সবচেয়ে বেশি মিলে। তো বিজ্ঞানীরা বুঝেছে উল্টা, বিজ্ঞানীরা মনে করেছে এই দুই ডিএনএ মিল আছে তাই মনে হয় আমরা বানর থেকে এসেছে। না, দুই ডিএনএ মিল আছে মানে মানুষ একদিন বানর হয়ে যাবে, যেটা আল্লাহর নবী হাদিসে বলেছে। মানুষ থাকা অবস্থায় আর দ্বিতীয় কোনো প্রাণীতে রূপান্তর হতে চাইলে মানুষের হরমোনের মধ্যে কিছু পরিবর্তন আনলেই মানুষ বানর হয়ে যেতে পারে অথবা শূকর হয়ে যেতে পারে। এই জন্য অতি সহজেই মানুষকে বানর বানিয়ে দেওয়া সম্ভব, মানুষকে শূকর বানিয়ে দেওয়া সম্ভব। কিন্তু মানুষ বানর থেকে এসেছে এটা ভুয়া, বরং মানুষ বানর হয়ে যাবে আল্লাহর আযাবে, আল্লাহর গজবে, যেমন বানু ইসরায়েলরা হয়ে গেছিল। তাহলে এতগুলো বর্ণনা দিলাম আপনাদেরকে বানু ইসরায়েলের। এবার উত্তর, আমরা কেমনে বানু ইসরায়েল হয়ে গেছি। এই বানু ইসরায়েলেরা যেমন শঠতা করত, মুনাফিকি করত, প্রত্যেক ধাপে ধাপে নবীর সাথে, আজকের মুসলমানদের কাছে সব আছে। মসজিদে গেলে নামাজি পাবেন, মুসল্লি পাবেন, মাদ্রাসায় গেলে ইমাম পাবেন, হুজুর পাবেন, সালাত, সিয়াম, হজ, জাকাত সবই আছে। এখানেও আপনারা যতজন উপস্থিত, আমার ধারণা আমি সহ, আপনারা সহ সকলের মধ্যে সালাতও আছে, সিয়ামও আছে, হজও আছে, জাকাতও আছে। কোন জিনিসটা নাই? যেই জিনিসটা বানু ইসরাইল হারিয়ে ফেলেছিল, সেই জিনিসটা হচ্ছে সততা, আমানতদারিতা, ন্যায় পরায়ণতা। সততা হারিয়ে ফেলেছিল, মিথ্যা বলতো, মিথ্যা, মুনাফিক, 24 ঘন্টা মিথ্যা, মুখে বলে একটা করে একটা, বলে একটা করে একটা, মুনাফিক, মিথ্যুক। আমানতদারিতা নাই, সততা নাই, ন্যায় পরায়ণতা নাই। তো আজকে আপনি মাদ্রাসায় যান, মাদ্রাসাতে সব আছে, সব ছাত্ররা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ঠিক আছে, কি নাই? সততা নাই, আমানতদারিতা নাই, ন্যায় পরায়ণতা নাই। হুজুরও মিথ্যুক, ছাত্রও মিথ্যুক, সব 24 ঘন্টা মিথ্যা বলে। মসজিদে যান, মসজিদের নামাজ হচ্ছে, সবই হচ্ছে, মসজিদে কি নাই? মসজিদের ক্যাশিয়ার বলেন, ইমাম বলেন, কারো আমানত নাই, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। আর একটা কি নাই? ন্যায় পরায়ণতা নাই। ন্যায় পরায়ণতা আবার কি? মুসলমানেরা বুঝেই না। আজকের মুসলমানেরা যে বানু ইসরাইল হয়ে গেছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মুসলমানেরা জানেই না ন্যায় পরায়ণতা কি, বুঝেই না ন্যায় পরায়ণতা কি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে চুল পরিমাণ যেন 19-20 না হয়, যে ন্যায় পরায়ণতা যেন 100% ঠিক থাকে। খালি এই জন্য, শুধু এই জন্য মদিনা থেকে জেরুজালেম মসজিদ আকসার রাস্তা 1500 কিলোমিটার, ঢাকা থেকে দিল্লি। তো ঢাকা থেকে দিল্লি অর্ধেক রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ে হেঁটে গেছে। ওই অর্ধেক রাস্তায় ওর গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছে যে তুই বসে থাক উটের উপর, আমি টানবো। কেন? যেন ন্যায় পরায়ণতার মাপকাঠিতে চুল পরিমাণ ওমরের শাসন এদিক ওদিক না হয়। Want to create an online store but not sure what to do next? With managed WooCommerce hosting from Hostinger, you can